উপজেলার ঐতিহ্যবাহী মহাকাল কলেজিয়েট স্কুলে যেখানে চতুর্থ তলা ভবনের কাজ চলছে, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তলার 1,62,00,000 টাকার যে কাজ, সেই কাজ চলমান অবস্থায় এখন কিন্তু যে তিনতলা যে ঢালাইয়ের কাজ, সেই ঢালাইয়ের কাজেই কিন্তু এলাকাবাসী অসন্তুষ্ট প্রকাশ করেছে এবং তাদের অভিযোগ যে নিম্নমানের খোয়া দিয়ে তারা এই ঢালাইয়ের কাজ করছে এবং আরও অনেক কিছু অসঙ্গত আছে। তবে এখানে কিন্তু এলাকাবাসী রয়েছেন, আমি তাদের কাছে জানার আগে এই জায়গায় যে কাজের কন্ট্রাক্টর, আমি তার কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে সমস্যাটা কী হয়েছে এবং আপনার শিডিউলে কী আছে যদি একটু বলতেন। বেসিক্যালি হচ্ছে আমার শিডিউলে আছে ক্রিকেট এবং ফার্স্ট ক্লাস খোয়া, সেখানে আমার কিছু খোয়া হয়তো খারাপ হচ্ছে। কারণ 150 গাড়ি মাল কিনলে তো সব ইট 50,000 ইট বাইসে নেওয়া যায় না, সেখানে 2-500 নম্বর ইট আসলে সেটা খোয়ার সময় যখন ব্রেকিং হবে তখন মনে হয় সবই আমার টাকা। আচ্ছা, আপনার নাম কি? আমার নিকনেম খুশবু। আপনার এখন কাজ চলতেছে কত জায়গায়? আমার অভয়নগর দিঘির পাড়ে একটা কাজ আছে আর আচ্ছা, এই দুটো। আচ্ছা, আপনি এলাকাবাসীর কাছে যে শুনলেন বা যারা আপনার কাজটা দেখভাল করছে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ডিসপিউট পেয়েছেন? না, প্রতিষ্ঠানটা বলছে যে প্রতিষ্ঠানের সবাই বলছে করা যাবে না। প্রতিষ্ঠানে সবাই বলিনি, এখানে আমি কাজ করে আমার ইঞ্জিনিয়ারকে দিয়ে, ইঞ্জিনিয়ারটা দেখতে বললো যে খুব একটু খারাপ করে চলবে, এটা একটু খারাপ তবে চলবে। আপনার কি মনে হচ্ছে এখানে সে খোয়া দেখে? আমার খোয়া দেখে ডিসপিউট মনে হচ্ছে না। এখানে আবার নিম্নমানের রড দিচ্ছে। যেমনটি বললেন যে আসলে তিনার মনে হচ্ছে যে খোয়াটি ডিসপিউট যোগ্য না। তবে এলাকাবাসী যেটা বলছে সেটা হচ্ছে যে খোয়া হয়ে গেছে এখন রাবিশের মতন, যার কারণে কিন্তু তারা এই কাজে অসন্তুষ্ট প্রকাশ করছে। তবে এখানে আমি আছেন প্রতিষ্ঠানের সভাপতি, আমি তার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনাদের যে কাজ, এই কাজটা যে জিনিসগুলো আছে সেইগুলো আসলে সন্তোষজনক কিনা বা এই দিয়ে কাজ করা যাবে কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। আমি এসে দেখলাম যে কুয়াটা আসছে, এই কুয়াটার মান বেশি ভালো না, তো আমি বলেছি এই করে কাজ করা যাবে না। তো তারপর আমার এলাকাবাসী যারা আসছিল আমার বলছিল আপনি একটু উপরে আসেন। উপরে দেখতে পাচ্ছি যে কিছু কিছু রড আসলে পুরাতন আছে এবং এখনও রড বাঁধা হয়নি আর কি। মানে যে পরিবেশে তাতে করে আজকে ঢালাই কাজ সম্ভব না, রড না বাঁধা পর্যন্ত। অর্থাৎ যে রড আপনার পুরনো আছে, এই রড কি ওখানে? আমি বলেছি এই রডটা অপসারণ করতে হবে, বলে দিচ্ছি এই রড দেওয়া যাবে না। দেওয়া যাবে। আচ্ছা, এখানে যে খোয়া আছে সেই খোয়ার বিষয়টা আপনি যদি আমি বলছি এই কুয়াটা কাজ বন্ধ করতে হবে, এই কুয়াটাকে দেওয়া যাবে না, বলে দিচ্ছি। এই খোয়া দিয়ে কাজ করা যাবে না। আপনারা বলার পরেও কি এই কন্ট্রাক্টর কর্তৃপক্ষ কি কাজ করতেছে নাকি স্থগিত? না, স্থগিত হয়ে গেছে। শুধু আমি বলে আসি যে রডটা বাঁধতে লাগুক, যেহেতু লেবার পয়সা আছে, রডটা বাঁধতে লাগুক, আগে তো লস করে লাভ নেই, বাঁধতে লাগবে। কতদিন আগে কাজ শুরু হয়েছে? এটা শুরু হয়েছে প্রায় 1.5 মাস, 2 মাস হচ্ছে না? এই 2 মাসের ভিতরে কোনো যে কাজের অগ্রগতি, তাতে কোনো খারাপ জিনিস বা শিডিউলের বাইরে কোনো কিছু এরকম কোনো চোখে পড়েনি? দ্বিতীয় তারা কাজ তখন আমি এলাকায় এসে দাদার সময় ছিলাম, তখন এই কোয়াটা এরকম ছিল, তখন ভালো কয় ছিল, সেই তার কিছু অংশ এখন আসে, তখন এই ধরনের কাজ হয়নি। তবে এখন দেখতেছেন খোয়া একটু আজকে আমি দেখছি কোয়া একটু কী করলে ভালো হয়? এই কোয়াটা আগে যে মানটা ছিল বা শিডিউল অনুযায়ী, সেই মানটা আমাদের লেখা, সেই অনুযায়ী কাজ করলে আমাদের সবচেয়ে বেশি ভালো। আর এখানে আমাদের ছেলে মেয়ে পড়বে, আমরা এখন বাইরে তখন আমাদের প্রজন্ম, তার প্রজন্ম আমি চাচ্ছি যে এই প্রতিষ্ঠানটা মানে কী বলা যায়, সুন্দর করে কাজ করবে এবং শিডিউল অনুযায়ী। আর যিনি ইঞ্জিনিয়ার আছেন তাদের এখানে দেখভাল করা খুবই একটা জরুরি আমি মনে করি আর কি। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আসলে এই জায়গার যে কাজ, সেই কাজটা হচ্ছে 1,62,00,000 টাকার কাজ। তবে এখানে আমি এসে সচেতন দেখি, যদিও আমি এর ইঞ্জিনিয়ার না, তবু তারপরেও এখানে দেখছি যে এই একেবারেই এখানে দিয়ে আছে রাবিশের মতন খোয়া। তো সেই ক্ষেত্রে এলাকাবাসীর ডিসপিউটের কারণেই কিন্তু ইঞ্জিনিয়ার তারা বলছে যে খোয়াটা অবশ্য আমরা পরিবর্তন করবো যতটুকু সম্ভব আছে। তবে শুধু খোয়া পরিবর্তনের মাধ্যমে এটা চলবে না, তবে এখানে আরও যদি রডের কোনো ঝামেলা থাকে কিংবা এই অবকাঠামো নির্মাণে যতগুলো ম্যাটারেন্স আছে, যদি কোনো অবজেকশন থাকে, শিডিউল অনুযায়ী সেই অবজেকশন পরিবর্তন করে শিডিউল অনুযায়ী কাজ করার আহ্বান কিন্তু জানিয়েছেন। তবে প্রতিষ্ঠানের আরও একজন শিক্ষক আছে, আমি তার কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে আপনাদের প্রতিষ্ঠানে যে কাজ হচ্ছে, তাদেরকে আপনাদের কি কোনো রকম কোনো দেখভালের সুযোগ নেই বা অবজেকশনের সুযোগ আছে কিনা?
আসলে এই বিষয়টা নিয়ে আমাদের প্রিন্সিপাল মহোদয়, যদিও আমাদের ওইভাবে কোনো কিছু নাই, তারপরেও আমাদের যেহেতু প্রতিষ্ঠানে চাকরি করি, প্রতিষ্ঠানে এলাকার মানুষ আমরা, প্রতিষ্ঠানের স্বার্থে উনি একটা কমিটি আমাদের করে দিয়েছেন, 4-5 জন 7-8 জন এরকম করে। এই যে রডের যে বিষয়টা আছে, এই রডের বিষয়টা কিন্তু আমরা কোনো একদিন এই যেদিন কমিটি গঠন হয় ওই দিন আমরা প্রিন্সিপাল মহোদয়কে অবগত করেছিলাম। তা উনি বললেন যে আপনারা আগে বলবেন না। তখন আমার এক সহকর্মী সমাজবাবু উনি বলছিলেন যে স্যার আপনি তো কন্ট্রাক্টর সাহেবের সাথে সেই রডের পরে দাঁড়াইয়েই তো কথা বললেন, তা আপনিও কি খেয়াল করেননি যে পুরনো যে রড দিয়ে কাজ হচ্ছে। যাক, আমরা প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের হায়ারতি প্রিন্সিপাল, আমরা সুবিধা অসুবিধা যখন যেটা মনে করি ওনাকে আমরা যতদূর সম্ভব, আমি না আমার মতো আমার সহকর্মী যারা আছেন ওনারা অবহিত করেন, আমি যতটুকু জানি। ধন্যবাদ। যেমনটি বললেন, তবে এখানে আরেকজন রয়েছেন, আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি তার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনাদের আসলে কি অভিযোগ যদি একটু বলতেন। আমাদের অভিযোগ, আমরা আসলে এখানে দেখভাল করি না। প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের যারা আছে ঊর্ধ্বতন যারা আছেন, প্রিন্সিপাল সাহেব আছেন, এনারা দেখভাল করে, সভাপতি আছেন। আজকে সকালে আমি সংবাদ পেলাম যে এখানে 2 নম্বর কুয়া, 2 নম্বর রড, বাংলির দোকানের থেকে রড কিনে সেই রড ঢালাই হচ্ছে। অলরেডি ঢালাইয়ের কার্যক্রম শুরু হয়ে গেছিলো। এই যে মেশিন, ঢালাইয়ের মেশিনও রেডি, আমি এসে বন্ধ করাইছি। ছাদের পরে কুয়া উঠাবে, ঢালাইয়ের কার্যক্রম শুরু করবে, এরকম একটা। আমরা যদি 2 ঘন্টা পরে আসতাম হয়তো ঢালাইয়ের কাজ অর্ধেক হয়ে যেত বা ম্যাক্সিমাম ঢালাইয়ের কাজ হয়ে যেত। এমন অবস্থায় আছে, তাই তো? এই আমার তো অবস্থা হচ্ছে, এই যে ভিতরে যে গুঁড়ো তার দিয়ে যে বাধা লাগে, এই একটা অনেক রড দেখে বাধা নেই। এটা হয়তো আপনার শ্রমিক বেশি যায়, লেবার বেশি যাবে, ঝামেলা ওর পরে ঢালাই দিয়ে দিয়ে মোটামুটি এটা বললে যে মোটামুটি যে কাজ এখন হচ্ছে সেটা একেবারেই অসন্তুষ্টজনক এবং শিডিউলের বাইরের কাজ হচ্ছে। এবং আমরা এই কাজের প্রতি সবাই, আমরা এলাকাবাসী যারা আছে অসন্তুষ্ট। আমরা চাচ্ছি নতুন রড, আমরা চাচ্ছি নতুন রড এনে নতুন করে বেঁধে এই পুরনো কুয়া, এই রাবিশ কুয়া সরায়ে এর অপসারণ করে নতুন 1 নম্বর বা পুরোনো কুয়া এনে পূর্বের যে কুয়াগুলো ছিল সেইভাবে কুয়াগুলো হলে তাহলে ঝামেলা হবে। এটা কোনো জীবন ভাই, এখানে এই মহাকাল কলেজের স্কুলের একজন অভিজ্ঞ মানুষ, যিনি পাশেই তার বাড়ি, অতএব এই স্কুলের দেখভাল কিন্তু উনিও অনেক অংশে সবসময় থাকেন এবং দেখেন, এবং সাবেক সদস্য গভর্নিং বডির। আমি তার কাছে জানতে চাচ্ছি যে আসলে কাজের যে বর্তমান পরিস্থিতি, এটা আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে? আসলে আমি কিছু আগে জানতে পারলাম যে এখানে ঋতু উঠে আসছে, পরবর্তীতে যে একটা খোয়াটে আসছে, প্রথম দিকে খোয়াটা ঠিক ছিল, পরবর্তীতে একটা খোয়াটে আসছে, যেটা এই খোয়াটাতে আমাদের আপত্তি আছে, এলাকাবাসী আপত্তি করেছে। সেটা মানসম্মত না। আমরা চাই যে মানসম্মত যে কাজ হোক, যেহেতু এটা প্রতিষ্ঠানের কাজ, সেখানে গুণগত মান বজায় রেখে কাজ করতে হবে। ইলিয়াস ভাই কোথায়? সে সমস্ত পণ্যতে কাজ করা ঠিক হবে না, এবং আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। যেমনটি বললেন যে এখানে খোয়ার যে বিষয়টা সেটাই কিন্তু আরো বেশি অবজেকশন রয়েছে। তবে এখানে পৌঁছে গেছেন আমাদের মহাকাল কলেজিয়েট স্কুলের সম্মানিত প্রিন্সিপাল সাহেব। আমি তার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনার যে কাজ হচ্ছে প্রতিষ্ঠানে ঢালাইয়ের কাজ, আজকে সেই এলাকাবাসী এসে দেখলো খোয়াটা মানে অসন্তুষ্টজনক, আসলে ব্যবহারযোগ্য না। তো এই বিষয়টা আপনি টোটাল কাজের বিষয়টা কতটুকু জানেন এবং শিডিউল অনুযায়ী আসলে আপনি কাজগুলো বুঝে পাচ্ছেন কিনা? আসলে বাস্তব চিত্রটা হচ্ছে, আজকের যে প্রেক্ষাপটে আমি এই কাজ শুরু থেকে আমার এক্সচেঞ্জ এবং স্কুল ইঞ্জিনিয়ার সাহেব এবং আমার কমিটির পক্ষ থেকে আমার সংগঠন মেনটেন করা হয়, সেটা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আমার এখানে সেটা দেখা হয়। যেমন এখানে একটা কমিটি করা আছে, যে কমিটিটি ওনারা সবাই পর্যবেক্ষণ করবেন যে রডের বাইন্ডিং ঠিক আছে কিনা। ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমার ক্লাস টিচার আছেন, আমি আছি, আমার কমিটির মাননীয় সভাপতি মহোদয় অবহিত এবং অন্যান্য সদস্যবৃন্দও আছেন। আর এই খোয়ার ব্যাপারটা, এটা যেহেতু কালকে প্রতিষ্ঠান বন্ধ ছিল, হয়তো কালকে রাতে ফেলেছে,
এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কন্ট্রাক্টর সাহেবকে একটা কথাই বলবো যে এই খোয়াই কোনো ঢালাই হবে না, প্রয়োজন পড়লে ঢালাই বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি 1 নম্বর খোয়া না ব্যবহার করবেন। কোনো রকম এখানে ঢালার কোনো প্রক্রিয়া সম্পাদন হবে না, এটা নিশ্চয় থাকেন। যেহেতু আপনার কাছ থেকে স্থানীয় কোনো মানুষ চাঁদা নেয়নি, আপনার কাছ থেকে প্রতিষ্ঠান কোনো চাঁদা নেয়নি, আপনার কাছে আমরা একদম সুষ্ঠু একটা কাজ আশা করেছিলাম। আর ইঞ্জিনিয়ার সাহেবকে একটা কথা বলবো যে ওনারা জেলার প্রতিনিধি, ওনাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, উনি কি দেখেছেন এটা আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই আজকে। উনি কোথায়? আমি এইটা ওনার কাছে বলবো যে উনি যেটা করেছেন এটা অন্যায় কাজ করেছেন। আমাকে অবৈধ না করে এই খোয়া কেন ফেলা হয়েছে এর জবাব আমি জেলার থেকে আমি চাইবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটি বললেন যে আসলে এখানে যে খোয়াটা ফেলা হয়েছে সেই খোয়াটা পূর্বের যে খোয়া ছিল সেই খোয়া অনুযায়ী 1 নম্বর খোয়া দিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছেন এবং সেই সাথে তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী এবং প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল সাহেব এবং আপামর জনগণ। এই মহাকাল কলেজিয়েট স্কুলের যে 3 তলা ভবনের যে ছাদ-ঢালাইয়ের কাজ হচ্ছে এবং সেখানে যে খোয়াটা ফেলা হয়েছে সেই খোয়া অপসারণ করে 1 নম্বর খোয়া এনে এবং এই কাজটা সম্পূর্ণ করার জন্য আহ্বান জানিয়েছেন, এমনটাই কিন্তু বলছেন। সর্বশেষ আমি এই মহাকাল কলেজিয়েট স্কুলের যে কাজের অগ্রগতি কতটুকু এবং এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকের যে পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার।